পটলের তো অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, কখনো কি আমার মতো এভাবে মুগের ডাল দিয়ে পটলের এই রেসিপিটা ট্রাই করেছেন? রেসিপিটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়, আর বানাতেও কিন্তু একদম ঝামেলা নেই। ঘরোয়া সাধারণ উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনে আজকে আমি শেয়ার করছি মুগের ডাল দিয়ে পটলের দুর্দান্ত স্বাদের এই রেসিপি। চলুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো পটল নিয়েছি। আর পটলগুলোর এই যে ওপরের সবুজ অংশটা বা খোসার অংশটা, এগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি ফিরে এলাম। তো বন্ধুরা দেখুন, খোসার যে পোর্শনটা থাকছে সেখানে কিন্তু অল্প অল্প খোসা রেখে পটলটাকে ছাড়াতে হবে। সম্পূর্ণ পটলের খোসাটা কিন্তু ফেলা যাবে না। এবার দেখুন, পটলগুলোকে ঠিক এভাবে লম্বা লম্বা শেপ করে কেটে নিতে হবে। সবকটা পটলকে কেটে নিয়ে ফিরে আসছি। পটলগুলো খুব ভালোভাবে কেটে নেওয়ার পরে পরিষ্কার জল দিয়ে বার কয়েক ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে জল ঝরিয়ে আমি একটা প্লেটে রাখছি। এবার এই পটলগুলোকে ম্যারিনেট করে নিতে হবে, আর তার জন্য প্রথমে দেখুন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ম্যারিনেট করার জন্য এখানে খুব বেশি জিনিসের কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র নুন আর হলুদের গুঁড়ো দিয়েই ম্যারিনেট করে নিলে কিন্তু যথেষ্ট। আর হলুদ দিয়ে পটলগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। পটলগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পরে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন, সরাসরি কড়াইয়ের কাছে চলে এলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে সরষের তেল অ্যাড করে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তার মধ্যে একটা একটা করে পটল আমি অ্যাড করে দিয়েছিলাম। পটলটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, পটলটা ভাজা হতে একটু সময় লাগবে, ততক্ষণে আমরা একটা অন্য কাজ করে নিই। এদিকে দেখুন, একটা ছোট্ট বাটিতে আমি বেশ কিছুটা মুগের ডাল নিয়েছি। মুগের ডাল এখানে মোটামুটি 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ নিলেই হবে। খুব বেশি মুগের ডাল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। বেশি পরিমাণ মুগের ডাল দিলে রেসিপিটা কিন্তু ভালো আসবে না খেতে। তো মুগের ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, এদিকে ততক্ষণে কিন্তু পটলগুলোও ভাজা হয়ে গিয়েছে। পটলগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। পটলটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলটাকে আমি একটা আলাদা পাত্রে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এখানে দেখুন, আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে ভিজিয়ে রাখা বা ধুয়ে রাখা মুগ ডালটাকে অ্যাড করে দিচ্ছি। মুগ ডালটা যদি ভিজিয়ে রাখার সময় হাতে থাকে তাহলে কিন্তু ভিজিয়ে রাখতে পারেন, তাতে করে বাটতে কিন্তু সুবিধা হবে। আর যারা মিক্সিং বোল ব্যবহার করবেন না তারা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তার জন্য কিন্তু অবশ্যই তার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এবার দেখুন, মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই পেস্টটা যতটা সুন্দর হবে ততটাই কিন্তু বেটার হবে। মিক্সিং জারটা পরিষ্কার করে এখানে আমি আরও একটা মশলা মিক্সিং জারের মধ্যে বানিয়ে নেব। তার জন্য দেখুন, এখানে কিছু গোটা পেঁয়াজ অ্যাড করছি। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি গোটা। সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর এখানে ঝালের জন্য যেহেতু দেওয়া হচ্ছে তো কম বেশি করে দিয়ে দেবেন। আর একই সাথে আমি দিয়ে দিচ্ছি দেখুন বেশ কিছুটা আদা একটু বড় বড় করে কেটে নিয়েছি। আদা কুচিটাকে অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জল। সব কিছুকে খুব ভালোভাবে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। কড়াইতে যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে তাতে আমি একটা তেজপাতা আর 2-3 টুকরো শুকনো লঙ্কা অ্যাড করে দিচ্ছি ফোড়নের জন্য। বন্ধুরা, এবার দেখুন ফোড়নের জন্য এর মধ্যে আমি গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ রয়েছে। আর এর থেকে বেশি কিছু গরম মশলার মধ্যে থাকার প্রয়োজন নেই, এইটুকু কিন্তু অ্যাড করে দিতে হবে। আর বন্ধুরা দেখুন, আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 5 টাকার যে প্যাকেটটা থাকে গোটা গরম মশলার, সেই প্যাকেটটার টোটালটা কিন্তু এখানে অ্যাড করা হচ্ছে।
খুব ভালোভাবে একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব। ফোড়নের একটু মিষ্টি গন্ধ যখন ছাড়বে তখন এর মধ্যে বেটে রাখা আদা, তারপরে হচ্ছে পেঁয়াজের যে পেস্টটা আমি বানিয়েছিলাম কাঁচা লঙ্কা, সেই পেস্টটা কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। তো পেস্টটাকে একদম কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে বেশ 2 থেকে 3 মিনিট ধরে। এই মশলাটার মধ্যে যে গুঁড়ো মশলা আমরা ব্যবহার করব, সেই গুঁড়ো মশলাগুলো আমি একটা আলাদা বাটিতে একটুখানি রেডি করে নিচ্ছি। তো গুঁড়ো মশলার মধ্যে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই যে গুঁড়ো মশলাগুলো, এগুলো কিন্তু খুবই কম মাত্রায় রয়েছে, খুব বেশি পরিমাণ কিন্তু অ্যাড করিনি। 1/4 টেবিল স্পুন পরিমাণ করে কিন্তু দিয়েছি। সামান্য একটু জল মিশিয়ে দিয়ে গুঁড়ো মশলাটাকে গুলে নিচ্ছি। গুলে নেওয়ার ফলে যে গুঁড়ো মশলার যে টেস্ট, সেটা কিন্তু বাটা মশলায় টেস্ট চলে আসবে। তো সামান্য কিছুক্ষণ আগে এটা যদি একটু গুলে রাখা যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো বন্ধুরা 3-4 মিনিট অন্তত একটু রেখে দিতে হবে এই গুঁড়ো মশলাকে গোলার পরে। এবার দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছে, যে কাঁচা আদা তারপরে পেঁয়াজের কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে। এই পর্যায়ে এসে গুঁড়ো মশলার যে পেস্ট, সেটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে তেল রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তেল রিলিজ হয়ে যাওয়ার পরই এর মধ্যে আমি যে মুগ ডাল বাটা আমি একটা আলাদা বাটিতে তুলে রেখে দিয়েছিলাম, বাটার পরেই সেই মুগ ডাল বাটাটাকে অ্যাড করে দিচ্ছি। এখানে মুগ ডালটাকে আপনারা কিন্তু অবশ্যই খুব বেশি পরিমাণ মুগ ডাল ব্যবহার করতে যাবেন না। 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ মুগ ডাল দিলেই কিন্তু রেসিপিটা অনেক বেশি ভালো আসবে খেতে। তো বন্ধুরা এখানে মুগ ডালটা দেওয়ার পরে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে মশলাটার সাথে। মশলার সাথে মুগ ডালটাকে আমি প্রায় 7-8 মিনিট ধরে একটু লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এতে মুগ ডালের যে টেস্টের ব্যালেন্সটা অসাধারণ আসবে। আর মুগ ডালটাকে অবশ্যই কিন্তু মশলার সাথে তেল ছাড়া পর্যন্ত এভাবে কষাতে থাকতে হবে। ঠিক মশলা কষানোর সময় আমরা যেমন কষাই, মাঝে মধ্যে যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু জল দিয়ে দিয়ে মশলাটার সাথে মুগ ডালটাকে কষাতে থাকতে হবে। তো অবশ্যই কিন্তু শুকিয়ে যাবে, যেহেতু ডাল এটা, তার জন্য কিন্তু জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ফাইনালি এসে আমি এতে জল অ্যাড করে দিয়েছি। 1 গ্লাস মতো জল দিয়েছি বন্ধুরা। আর এই জলটা কিন্তু একটু উষ্ণ গরম জল। জলটা দেওয়ার পরে এর মধ্যে আমি যে পটলগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই ভাজা পটলগুলো অ্যাড করে দিলাম এবং হালকা হাতে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখুন বন্ধুরা, আমি যে জলটা অ্যাড করেছিলাম সেটা কিন্তু একদমই একটা ছোট গ্লাসের 1 গ্লাস জল। আর এখানে একটা বাটির মধ্যে আমি একটু উষ্ণ গরম জল নিয়ে তাতে গুঁড়ো দুধ গুলে নিচ্ছি। এখানে 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ গুলে আমি মোটামুটি আরও 1 কাপের মতো দুধ আমি এখানে বানিয়ে নেব। তো আজকের এই রেসিপিটার মধ্যে অবশ্যই কিন্তু এই জায়গাটা স্কিপ করা চলবে না, অবশ্যই কিন্তু এই গুঁড়ো দুধের ব্যবহারটা এখানে করতে হবে। তো আমি গুঁড়ো দুধ দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এমনি দুধ প্যাকেটজাত দুধ দিয়েও করতে পারেন। গুঁড়ো দুধ দিলে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো আসবে, গুঁড়ো দুধ যদি ব্যবহার করা হয়। তো গুঁড়ো দুধটাকে আমি গুলে নিয়েছি। এবার এই গুঁড়ো দুধটাকে ওই ডালের মধ্যে আমি অ্যাড করে দেবো। গুঁড়ো দুধটা দেওয়ার পরে কন্টিনিউ রান্না করতে থাকতে হবে মোটামুটি 5-6 মিনিট ধরে কুক করে নিয়েছি। আর কুক করে নেওয়ার পরে বন্ধুরা দেখুন রেসিপিটা কিন্তু একদম ঠিক যখন এরকম শুকনো শুকনো আসবে তখন একটু ঢাকনা চাপা দিয়ে আরও 2-1 মিনিট একটু কুক করে নিতে হবে। এবং ফাইনাল টেস্ট আসা পর্যন্ত এখানে আরও 1-2টো জিনিস অ্যাড করেছিলাম, সেগুলো কি আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়েছিলাম ঘি অবশ্যই এখানে একটু হলে ব্যবহার করতে হবে। এখানে প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ গলা ঘি আমি দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি দেখুন, এটা হচ্ছে চিনি। পরিমাণ মতো চিনি কিন্তু এখানে টেস্টের ব্যালেন্সের জন্য দিতে হবে, খুব বেশি চিনির ব্যবহার করার প্রয়োজন নেই। ঘি আর চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই রেসিপিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এটা খেতে এতটাই দুর্দান্ত টেস্টি হয় যে না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়া যায়, এতটাই সুন্দর খেতে হয়। তো একবার হলেও রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনারও ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে
অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।